শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে আবার চলে এলাম বন্ধুরা। আমার দুপুরের মেনুতে কী কী আছে একটু দেখুন তো। এই যে মামের ভাত বেড়ে নিয়েছি, রোজই এটা বাড়া থাকে। আর এটা মাছের তেল কালকের ছিল। আর এদিকে মামের পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর এদিকে আছে উচ্ছে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এই আলু সাটা বেগুন, হেভি আলু বেগুন কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা করেছি। আর এদিকে ডিমের একটু করেছি, ডিমের তরকারি আলু আর পটল দিয়ে একটু ঘন ঘন করেছি। আর এখানে আছে এই যে মাছের ডিমের টক। এই যে মাছের ডিমগুলো একটু এর মতো ওই চাবড়া ভাজে না, ওই রকম ভেজে আর করেছি। ওইতে কি কি দিয়েছো? এতে এই তো তেঁতুল দিয়েছি, চিনি, নুন, হলুদ, আর কি দেব। এই হচ্ছে আমার দুপুরের মেনু। দেখে বলবেন তো কেমন হয়েছে। আর কে 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 উচ্ছে চচ্চড়ি ভালোবাসেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের ডিমের টক কে ভালোবাসেন? সবাই ভালোবাসেন তো জানাবেন। টক খেতে কে না ভালোবাসে বলো? না, ওটা টক হয়নি, আমারটা একটু মিষ্টি মিষ্টি বেশি হয়েছে, খুব টক দিইনি। তুমি তো খুব টক খেতে পারো না। না, আমি তো খাবো না, দাঁত চোখে যায়, ওই জন্য টকটা কম দিয়েছি, মিষ্টি মিষ্টি বেশি হয়েছে। তাহলে তো খুবই ভালো হয়েছে। আমার মেয়ে এইরকম ভালোবাসে, ওই জন্য এরকম করে করেছি। আজকে মেনুগুলো খুব কালারফুল হয়েছে। মাছের তেল অনেকটা ছিল বলে এখনো রয়েছে। এটা এখন কতদিন চলবে? আজকে উঠবে তো না, সবটা মনে হচ্ছে না, মনে হচ্ছে না একদমই না। একটু একটু করে খেতে খেতেই তো ভাত ফুরিয়ে যাবে। দেবো তোকে কি দেবে বলো? হ্যাঁ দিতে পারো। অল্প দেবে, যা দেবে অল্প অল্প করে, কেননা অনেক কিছু হয়েছে, অত কিছু খাওয়া যাবে না। এটা খেলেই তোর মন ভরে যাবে। সে তো নিশ্চয়, আমি তো জানি হচ্ছে চচ্চড়িটা আমার ভীষণই ভালো লাগে। তবে টেস্টটাও টেস্টটার উপরেও ডিপেন্ড করছে। আর চিংড়ি মাছ দিলে সব কিছুরই একটু টেস্ট ভালো হয়, বেশি ভালো হয়েছে। পেঁয়াজটা দিতে থাকো মা পাশে। তারপরে এইটার পর খাওয়াবে মাছের তেল, তারপরে খাওয়াবে ডিমের তরকারি, তারপরে খাওয়া হবে টক, তাই তো? লাস্ট পাতে টক। মাছের ডিমটা আছে, তুমি অনেকদিন পর আজকে এই মাছের ডিম দিয়ে এরকম একটু টক বানাবে। আসলে রয়েছে ওই জন্য বানিয়েছি, সবসময়